নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে মশলা চিকেন কারি রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে মশলা চিকেন কারি রেসিপিটি বানাতে থাকি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এদিকে তেলটা গরম হতে থাক বন্ধুরা। 800 গ্রাম চিকেনটাকে ধুয়ে ভালো করে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব লেবুর রস, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর একটুখানি মতন সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসটাকে হাত দিয়ে ম্যারিনেট করে মেখে নেব। চিকেনটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিয়েছি। অন্যদিকে সর্ষের তেল গরম হয়ে গিয়েছে। এবারে আলুটাকে ভেজে নেব। আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে দেব। আলুটা সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলি ওই ম্যারিনেট করা মাংসের ওপর সব আলুগুলি তুলে নেব। ওই তেলের মধ্যে 3টে তেজপাতা আর গোটা গরম মশলা থেঁতো করে রেখেছি দিয়ে দেব। বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি, পরিমাণ মতন দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। ম্যারিনেট করা মাংস আর আলুটা একসঙ্গে ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে থাকবো। তারপরে দিয়ে দেব কিছু পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালো করে মাংসটাকে কষাতে থাকবো যতক্ষণ মাংস থেকে তেল না ছেড়ে আসে। তারপরে দিয়ে দেব বিরিয়ানির মশলার গুঁড়ো পরিমাণ মতন। বিরিয়ানির মশলাটা দেওয়ার পর ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মাংসের গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব।
20 মিনিটের জন্য মাংসটা ঢাকা দিয়ে সুন্দরভাবে রান্না হতে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেখব মাংসটা কতটা হয়েছে। খুব সুন্দর চিকেনের কালার চলে এসেছে, মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে একটু মিক্স করে দেব। তারপর আর একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। বন্ধুরা, মশলা চিকেন কারি রেসিপি একদম রেডি হয়ে গেছে। একবার এরকমভাবে মশলা চিকেন কারি রেসিপি বানিয়ে দেখুন, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, এইরকম মশলা চিকেন কারি রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।